হাই, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস কোর্সের এই ভিডিওতে আমরা কীভাবে স্যাগ ক্যালকুলেশন করা হয় যখন আমাদের টাওয়ার দুইটা কোনো পাহাড়ি কোনো অঞ্চলে স্থাপন করা থাকবে। ঠিক আছে, দ্যাট মিনস হোয়েন সাপোর্টস আর অ্যাট আনইকুয়াল লেভেল। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম হচ্ছে কোনো সমতল ভূমিতে টাওয়ার স্থাপন করলে দ্যাট মিনস হোয়েন সাপোর্টস আর অ্যাট ইকুয়াল লেভেলে যদি থাকে সেক্ষেত্রে স্যাগটা কীরকম আসতেছিল। ঠিক আছে, এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কোনো পাহাড়ি কোনো অঞ্চলে যদি টাওয়ার দুইটা স্থাপন করা থাকে। তো আমরা দুইটা টাওয়ার স্থাপন করতেছি, সাপোজ এটা হচ্ছে আমাদের কোনো পাহাড়ি অঞ্চল, এরকম পাহাড়ি কোনো অঞ্চল আছে, সেই ক্ষেত্রে আমাদের টাওয়ার স্থাপন করলাম। এটা হচ্ছে একটা টাওয়ার এবং এই ক্ষেত্রে এই পাশে একটা টাওয়ার স্থাপন করলাম। ওকে, তো এক্ষেত্রে এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। তো এই ক্ষেত্রে আমাদের জাস্ট স্যাগটা আসবে আমাদের টাওয়ারের, যদি তারের দিকে খেয়াল করে দেখতে পাবো এরকমভাবে তারটাও বাঁকানো অবস্থায় থাকে। ঠিক আছে, আগের ভিডিওতে জাস্ট আমাদের লোয়েস্ট পয়েন্টটা জাস্ট দুইটা হাইট সেম ছিল, যার কারণে লোয়েস্ট পয়েন্টটা জাস্ট মিডলে আসতেছিল। সো যখন কোনো সমতল ভূমি ছিল সেক্ষেত্রে আমাদের এই তারের লোয়েস্ট পয়েন্ট আসতেছিল হচ্ছে ও পয়েন্টে। ঠিক আছে, জাস্ট মিডলে ও পয়েন্ট আসতেছিল। এক্ষেত্রে আমাদের মিডলে আসবে না এবং লোয়েস্ট পয়েন্টটা জাস্ট ধরে নিচ্ছে এই পয়েন্ট আসতেছে, ও বিন্দুতে জাস্ট এদের তাদের দুইটা লোয়েস্ট পয়েন্ট আসতেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের স্যাগটা আসবে কীরকম। এক্ষেত্রে আমাদের আগের ভিডিওতে দেখলে আমরা বুঝতে পারবো যে এক্ষেত্রে আমাদের একটা স্যাগ আসতেছিল, জাস্ট লোয়েস্ট পয়েন্ট অফ দ্য কন্ডাক্টর থেকে আমাদের পয়েন্ট অফ সাপোর্টের মধ্যবর্তী দূরত্বটি ছিল হচ্ছে স্যাগ। এক্ষেত্রে আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে এক্ষেত্রে আমাদের লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে ও, এখান থেকে পয়েন্ট অফ সাপোর্টের মধ্যবর্তী দূরত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের S1, দ্যাট মিনস এক্ষেত্রে আমাদের একটা স্যাগ আসতেছে এবং এক্ষেত্রে আমাদের আরেকটা স্যাগ আসতেছে, এটা ধরে নিচ্ছে হচ্ছে S2। ঠিক আছে, কারণ এক্ষেত্রে আমাদের লোয়েস্ট পয়েন্ট অফ দি কন্ডাক্টরটা মিডলে না আসে একটা সাইডে চলে আসতেছে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের যার ফলে আমাদের স্যাগটা দুইটা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে S1 স্যাগ, দ্যাট মিনস লোয়েস্ট পয়েন্ট অফ দ্য কন্ডাক্টর থেকে পয়েন্ট অফ সাপোর্ট পর্যন্ত দূরত্বটাই হচ্ছে স্যাগ। এক্ষেত্রে আমাদের স্যাগটা হচ্ছে S1 এবং এক্ষেত্রে আমাদের স্যাগটা হচ্ছে S2। ঠিক আছে, এবং আমাদের এ এবং বি দ্যাট মিনস দুইটা টাওয়ারের মধ্যবর্তী দূরত্বকে আমরা স্প্যান লেন্থ বলে থাকি, সেটাকে ধরে নিচ্ছে আমাদের এল। দ্যাট মিনস এই দূরত্বটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের স্প্যান লেন্থ। তাহলে এক্ষেত্রে আমাদের লিখে দিচ্ছি এখানে এলটা হচ্ছে আমাদের স্প্যান লেন্থ। দেন আমাদের আরেক ক্যালকুলেশনের জন্য আরও কিছু ইনফরমেশন লাগবে এখান থেকে। তো এটা যদি আমাদের S2 হয়, এটা যদি S1 হয়, দ্যাট মিনস তাহলে আমাদের এ এবং বির মধ্যবর্তী দূরত্বটা আমাদের লাগবে। তাহলে এ এবং বির মধ্যবর্তী দূরত্বটা আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে এক্ষেত্রে আমাদের এ এবং বির মধ্যবর্তী দূরত্বটা এটা আসতেছে, এটাকে আমরা H দ্বারা রিপ্লেস করলাম কারণ আমাদের ক্যালকুলেশন লাগবে, যে সেই জন্য আমরা এটা করে নিচ্ছি। দ্যাট মিনস আমাদের পুরোটা হচ্ছে S2, দ্যাট মিনস এই পাশের জন্য স্যাগ হচ্ছে S2, এই পাশের জন্য স্যাগ হচ্ছে S1। দ্যাট মিনস S2 থেকে যদি আমরা S1টা বিয়োগ করি তাহলে আমরা কিন্তু H পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে সিম্পলি আমরা লিখতে পারবো H সমান হচ্ছে আমাদের S2 মাইনাস S1। তাহলে এক্ষেত্রে আমাদের Hটা আসবে হচ্ছে ডিফারেন্স ইন লেভেলস বিটুইন টু সাপোর্টস, ডিফারেন্স ইন লেভেলস বিটুইন টু সাপোর্টস, difference in levels between two supports, difference in levels between two supports. ওকে, এখন আমাদের আরও কিছু ইনফরমেশন লাগবে ক্যালকুলেশনের জন্য। দ্যাট মিনস এই ও পয়েন্ট থেকে আমাদের এই টাওয়ারের মধ্যবর্তী দূরত্বকে আমরা x1 ধরলাম এবং এই টাওয়ার থেকে এইটুকু দূরত্বকে আমরা x2 ধরলাম। জাস্ট এগুলো ধরতেছি এবং ক্যালকুলেশনের সময় দেখলে বুঝতে পারবো, ভেরি সিম্পল ক্যালকুলেশন। সো এখানে x1টা হচ্ছে আমরা লিখে দিচ্ছি কারণ ম্যাথমেটিক্স অঙ্ক করার সময় দেখা যাচ্ছে এই টার্মগুলো আমাদের লাগতেছে। ঠিক আছে, সো x1টা হচ্ছে ডিস্টেন্স অফ সাপোর্ট অ্যাট লোয়ার লেভেল ফ্রম ও, সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স অফ সাপোর্ট অ্যাট লোয়ার লেভেল ফ্রম ও। ঠিক আছে, আর x2টা হচ্ছে আমাদের ডিস্টেন্স অফ সাপোর্ট অ্যাট হায়ার লেভেল, এখানে আসবে হচ্ছে জাস্ট HIGH ইয়ার, হায়ার লেভেল ফ্রম ও। ঠিক আছে, দ্যাট মিনস এইটা ডিস্টেন্স অফ সাপোর্ট অ্যাট হায়ার লেভেল ফ্রম ও, এটা হচ্ছে ডিস্টেন্স অফ সাপোর্ট অ্যাট লোয়ার লেভেল, এটার তুলনায় একটু লোয়ার আছে, তার মানে এটা হচ্ছে x1। জাস্ট এটা আমরা দেখে নেব। আর টিটা হচ্ছে আমাদের টেনশন ইন দ্য কন্ডাক্টর। এটা হচ্ছে আমাদের টেনশন ইন দ্য কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে আমাদের চিত্র বোঝা শেষ। জাস্ট এখন আমরা সিম্পলি কিছু ক্যালকুলেশন করবো। এক্ষেত্রে আমাদের স্যাগ কয়টা আসতেছে, দুইটা স্যাগ আসতেছে, দ্যাট মিনস এই পাশে একটা স্যাগ, এই পাশে একটা স্যাগ আসতেছে। তো এক্ষেত্রে এই দুইটা স্যাগের ক্যালকুলেশনটা আমরা করবো এখানে। দ্যাট মিনস S1 সমান আমাদের কীরকম আসতেছে আমি একটু খেয়াল, আমরা আগের ভিডিও দেখলে একটু বুঝতে পারবো জিনিসটা, যে এক্ষেত্রে আমাদের ছোট্ট একটা তার নিয়েছিলাম, নিয়ে ক্যালকুলেশন করে তারপর আমরা পুরো তারের জন্য বের করেছিলাম। সো ছোট্ট তারের জন্য আমাদের স্যাগ আসতেছিল হচ্ছে y = WX² / 2t।
ঠিক আছে, দ্যাট মিনস ওয়াই ইজ ইকুয়ালস টু ডাব্লিউ এক্স স্কোয়ার ডিভাইডেড টু টি। যেহেতু এখানে ওয়াই ছোট্ট একটা তার, এক্ষেত্রে আমাদের কিন্তু ভাগ ভাগ করে করতেছি, দ্যাট মিনস এইটুকু তার ও থেকে এ পর্যন্ত নিয়ে কাজ করতেছি। এক্ষেত্রে আমাদের স্যাকটা হচ্ছে S1, দ্যাট মিনস ওয়াইয়ের জায়গায় আমরা কি ইউজ করবো, S1 ইউজ করবো। তাহলে S1 ইজ ইকুয়ালস টু আমাদের মেন সূত্র ছিল ডাব্লিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু টি। এক্সটা ছিল হচ্ছে আমাদের এইটুকু অংশ, ঠিক আছে, দ্যাট মিনস অনুভূমিক অংশটা ছিল হচ্ছে এক্স। তাহলে এক্ষেত্রে আমাদের অনুভূমিক অংশ হচ্ছে x1। তাহলে এক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে S1 ইজ ইকুয়ালস টু ডাব্লিউ x1 স্কোয়ার ডিভাইডেড বাই টু টি, ভেরি সিম্পল, রাইট। দেন S2 একইভাবেই বের করবো। S2টা হচ্ছে আমাদের এইটুকু, S2 হচ্ছে আমাদের এইটুকু। S2 সমান আমাদের কি আসতেছে, ডাব্লু, ওয়েট তো তার ক্ষেত্রে সেমই থাকবে ডাব্লু, আর এক্ষেত্রে আমাদের কি আসতেছে x2, ঠিক আছে। এইটুকু তারের জন্য আমাদের লেন্থটা অনুভূমিক যে অংশটা সেটা ছিল হচ্ছে এক্ষেত্রে এক্স, এক্ষেত্রে নিচ্ছে হচ্ছে আমাদের x2। তাহলে ডাব্লু x2 স্কোয়ার ডিভাইডেড বাই টু টি, ভেরি সিম্পল। এবং আমরা একটা জিনিস খেয়াল করে বুঝতে পারবো যে x1 এবং x2 যোগফলটা ছিল হচ্ছে আমাদের L, এটাও লিখে নিচ্ছি। তাহলে x1 প্লাস x2 এটা সমান হচ্ছে আমাদের L, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি কারণ লাগবে আমাদের ক্যালকুলেশনের জন্য। তাহলে এই যে হচ্ছে আমাদের স্যাক, এই দুটো ক্যালকুলেশন আমাদের করতে হবে। এখান থেকে আমাদের x1 এবং x2 এর মানটা লাগবে, এটার জন্য আমরা কিছু কাজ করব, দেখি কীভাবে কী ক্যালকুলেশন করা যায়। এখন আমরা কি করব, এই x1 এবং x2 এর মানটা বের করার জন্য আমরা একটু ক্যালকুলেশন করি যে S2 থেকে S1 বিয়োগ করব। S2 থেকে আমাদের S1 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে ডাব্লু x2 স্কোয়ার ডিভাইডেড বাই টু টি মাইনাস ডাব্লু x1 স্কোয়ার ডিভাইডেড বাই টু টি। জাস্ট ক্যালকুলেশন, বেশি কোনো কঠিন কিছু এখানে নাই। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো হচ্ছে S2 মাইনাস S1, এখান থেকে ডাব্লু ডিভাইডেড বাই টু টি কমন যাচ্ছে, তাহলে এখানে থাকবে হচ্ছে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তাহলে S2 মাইনাস S1 ইজ ইকুয়ালস টু ডাব্লু ডিভাইডেড বাই টু টি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 2 প্লাস x1, আর আসতেছে হচ্ছে x2 মাইনাস x1। ওকে ওকে, তাহলে এখান থেকে S2 মাইনাস S1 সমান আসতেছে হচ্ছে আমাদের এই x1 প্লাস x2, দ্যাট মিনস x1 প্লাস x2 ছিল L ছিল, দ্যাট মিনস এটা ছিল L। তাহলে এখান থেকে আসবে হচ্ছে WL ডিভাইডেড বাই টু টি x2 মাইনাস x1। ওকে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করতেছি আমরা এখানে। তাহলে এখান থেকে তো S2 মাইনাস S1 খেয়াল করি, এই যে S2 মাইনাস S1 সমান ছিল হচ্ছে আমাদের এই হাইটটা h, তাহলে এই জায়গায় আমরা লিখবো হচ্ছে জাস্ট h সমান আসছে হচ্ছে আমাদের WL ডিভাইডেড বাই টু টি x2 মাইনাস x1। তাহলে এখান থেকে যদি আমাদের x2 মাইনাস x1টা বের করি তাহলে জাস্ট আমরা এখান থেকে পাবো হচ্ছে 2th ডিভাইডেড বাই WL। ওকে, তো এটা হচ্ছে আমাদের x2 মাইনাস x1। এখন এই যে আমি দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছি, 1 নম্বর এবং 2 নম্বর, এখান থেকে জাস্ট আমরা x1 এবং x2 বের করে নিতে পারবো, ঠিক আছে। জাস্ট বের করে নিলে আমাদের ক্যালকুলেশনটা শেষ। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, দুইটা যোগ করব, তাহলে 1 যোগ 2 করলে আমরা কী পাবো যে x2 প্লাস x1 ছিল হচ্ছে আমাদের L, এক্ষেত্রে আমাদের x2 মাইনাস x1 আসতেছে হচ্ছে 2th ডিভাইডেড বাই WL। তাহলে দুটো যদি যোগ করি এটা চলে যাবে, তাহলে 2x2 সমান পাবো হচ্ছে আমাদের এখান থেকে L প্লাস 2th ডিভাইডেড বাই WL। তাহলে অতএব এখান থেকে আমাদের x2 সমান 2টাই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে L বাই 2 প্লাস এখান থেকে আর থাকবে হচ্ছে th ডিভাইডেড বাই WL, ঠিক আছে। তাহলে এই যে x2 পেয়ে গেলাম, তাহলে এই x2 মানটা এখানে বসে দিলে আমাদের এই S2 স্যাকটা পাবো, ঠিক আছে। দেন পরবর্তীতে আমাদের জাস্ট দুইটা বিয়োগ করবো, দ্যাট মিনস 1 বিয়োগ 2, জাস্ট 1 বিয়োগ 2 করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 1 বিয়োগ 2 করলে আমরা একটু দেখি জিনিসটা যে x2 প্লাস x1 ছিল হচ্ছে আমাদের L এবং x2 মাইনাস x1 ছিল হচ্ছে 2th ডিভাইডেড বাই WL। তাহলে এখান থেকে বিয়োগ করলে এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস এবং এক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস, এটা চলে এখান থেকে এটাতে কেটে যাবে। তাহলে 2x1 ইজ ইকুয়ালস টু L মাইনাস 2th ডিভাইডেড বাই WL এখানে আসবে। অতএব x1 সমান পাবো হচ্ছে আমাদের L বাই 2 মাইনাস th ডিভাইডেড বাই WL, ঠিক আছে। তাহলে x1 এবং x2 মানটা পেয়ে গেলাম। জাস্ট x1 এবং x2 মানটা আমাদের এই S1 বের করার জন্য এখানে x1 এর জায়গায় বসাই দিব এবং S2 বের করার জন্য আমাদের এই x2 জায়গায় বসাই দেবো, তাহলে আমাদের স্যাক এই S1 এবং S2টা পেয়ে যাব, ঠিক আছে। সো এইভাবে যখন আমাদের হোয়েন সাপোর্ট সাইড আনইকুয়াল লেভেলে থাকবে আমরা এইভাবে স্যাক ক্যালকুলেশন করব, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ইফেক্ট অফ উইন্ড অ্যান্ড আইস লোডিং, পরবর্তীতে আমরা এই প্রবলেমগুলো সলভ করবো। ওকে, থ্যাংক ইউ।